ধর্নায় বসলেন না বিজেপি নেতারা। সেনার অনুমতি মিললেও মেলেনি পুলিশের অনুমতি এবং সে কারণে সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশে আজই ধর্নায় বসার কথা ছিল বঙ্গ বিজেপির নেতাদের এবং ধর্নায় বসেননি তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডের যে ধর্না, সেই ধর্না আপাতত স্থগিত করা হয়েছে এবং ধর্নায় বসলেন না বিজেপি নেতারা। সেনার অনুমতি মিললেও মেলেনি পুলিশের অনুমতি, সেই কারণে সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। গান্ধী মূর্তিতে ধর্নায় বসলেন না বিজেপির নেতারা। সেনার অনুমতি মিললেও মেলেনি পুলিশের অনুমতি এবং আজ থেকে ধর্নায় বসার কথা ছিল বিজেপির 3 দিনের ধর্না কর্মসূচি বঙ্গ বিজেপির এবং আজ সেনার অনুমতি মিললেও মেলেনি কলকাতা পুলিশের অনুমতি এবং সেই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি এবং সে কারণে সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। গান্ধী মূর্তিতে ধর্নায় বসলেন না বিজেপি নেতারা। ধর্নায় বসলেন না বিজেপি নেতারা, যেমনটা জানা যাচ্ছে যে আজই ধর্না ছিল তাদের 3 দিনের জন্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, তুমি কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলে যে সেনার অনুমতি মিললেও পুলিশের অনুমতি মেলেনি এবং ধর্না কর্মসূচি আপাতত স্থগিত করা হচ্ছে, যেমনটা জানা যাচ্ছে। হ্যাঁ দেখো, একদমই দেখো, তাই আজকে বিজেপির এই সন্দেশখালীর প্রতিবাদেই কিন্তু ঘটনার প্রতিবাদে আজকে তাদের ধর্ণা কর্মসূচি ছিল এবং আজকে থেকে 3 দিন ব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছিল। যদিও দেখো সেনার তরফে অনুমতি দিলেও তারা অনুমতি পায়নি এবং তারপর বিষয়টি নিয়ে আজকে তারা হাইকোর্টে যায়। বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে মামলাটি ওঠে এবং আগামীকাল শুনানি রয়েছে। এরপর রাজ্য নেতৃত্ব যেটা আমাদের জানায় যে আজকে যেহেতু কোনো কর্মসূচি থাকছে না, যেহেতু কোর্ট অব্দি বিষয়টি গড়িয়েছে, ফলত কোর্টের রায়ের উপরেই কিন্তু নির্ভর করছে তাদের পরবর্তী কর্মসূচি। একেবারেই ধন্যবাদ রক্তিমা। ধর্নায় বসলেন না বিজেপি নেতারা। সেনার অনুমতি মিললেও মেলেনি পুলিশের অনুমতি, সেই কারণে সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত এবং গান্ধী মূর্তিতে ধর্নায় বসলেন না বিজেপি নেতারা। ধর্না নিয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি এবং অনুমতি নেই পুলিশের এবং সেই কারণে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি এবং সেই বিষয়ে মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৌশিক চন্দ্রের এবং আজ ধর্নায় বসলেন না বিজেপি নেতারা এবং পুলিশের অনুমতি মেলেনি, সেই কারণেই ধর্নায় বসলেন না তারা এবং 3 দিন ব্যাপী কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপি নেতাদের এবং আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। সন্দেশখালী কাণ্ডে বিজেপির ধর্না আপাতত স্থগিত করা হয়েছে এবং পুলিশের অনুমতি না মেলায় সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আজকে বিজেপির আজকে ধর্না ছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে এবং পুলিশের অনুমতিও, সেটা একটা বড় ফ্যাক্টর। এখানে আমি জানি না অনুমতির আদৌ কতটা প্রয়োজন। এরিয়াটা মিলিটারির কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই পাড়ার হোমগার্ডদের যত আপত্তি। আসলে পুলিশ তো আর পুলিশ নেই, এখন তারা মমতার লেখেলে পরিণত হয়েছে। হ্যাঁ, যা বলছে জলতলা থেকে শুরু করে বিরোধী পেটানো সবই তারা করে দিচ্ছে। হ্যাঁ, মানে আইনের চরমতম বেআইনি প্রয়োগ চলছে এই রাজ্যে। কি বলতে পারি বলুন? গান্ধী মূর্তির নিচে বসতে হবে না, শুধু মমতার পায়ের নিচে বসলেই তারা খুশি। বাংলার মানুষ সেটা আর চায় না। ধন্যবাদ সজল বাবু। ধর্নায় বসলেন আজ বিজেপি নেতারা এবং সেনার অনুমতি মিললেও মেলেনি পুলিশের অনুমতি এবং সে কারণে সন্দেশখালী কাণ্ডে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত এবং গান্ধী মূর্তিতে ধর্নায় বসলেন না বিজেপি নেতারা।
সন্দেশখালী কাণ্ডে আজ থেকে ধর্ণা ছিল বঙ্গ বিজেপির এবং 3 দিন ব্যাপী এই কর্মসূচি ছিল এবং অন্যদিকে পুলিশের অনুমতি না মেলায় সন্দেশখালী কাণ্ডে ধর্ণা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে এবং এই নিয়ে হাইকোর্টেও গিয়েছে বিজেপি। গান্ধী মূর্তিতে ধর্ণায় অনুমতি নেই পুলিশের। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, সন্দেশখালী ঘটনা নিয়ে আজ বিজেপির ধর্ণা ছিল এবং সেই ধর্ণায় পুলিশের অনুমতি না মেলায় আপাতত সেই ধর্ণা স্থগিত করে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, আইন শৃঙ্খলা বজায় রাখা পুলিশ প্রশাসনের কাজ। পুলিশ প্রশাসন যদি মনে করে কেউ কোনো কর্মসূচির নামে উস্কানি প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন নিশ্চিত করে তার অধিকার আছে সেটা আটকানো। বিজেপির কর্মসূচি মানেই বাইরে থেকে লোক আনা, গুন্ডা আনা, মারধর করা, পুলিশকে মারধর করা, থানা জ্বালানো, গাড়ি ভাঙচুর করা। এটা তো সেই নবান্ন অভিযান থেকে শুরু করে কালিয়াগঞ্জ পর্যন্ত সমস্ত জায়গায় বিজেপির কর্মসূচি আমরা দেখেছি। তাই প্রশাসন নিশ্চিত করে চাইবে না যে কেউ আইন শৃঙ্খলা হাতে নিয়ে বিশৃঙ্খলা করুক। তাই প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর বিজেপি তো বেঁচেই আছে ইডি, সিবিআই আর আদালতের একাংশ রক্ষা কবচ নিয়ে, তাই তারা ভোটে গেছে। ধন্যবাদ শান্তনুবাবু।